আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কিতাব দেখতে পাচ্ছেন সবাই? জি, বুঝতে আসেনি এখনো। হুম, ঠিক আছে। এবার আশা করি সবার সামনে কিতাব চলে এসেছে। মাখরাজ আপনারা মুখস্থ করছেন? আমার সামনে আসেনি এখনো। আপনার হয়তো নেটওয়ার্ক স্লো, এই জন্য আসছে না। যাই রিভাইজ হোক। রিভাইজ করা ছিল মাখরাজের ওখানে, আচ্ছা, মাখরাজের এবং কি রিভাইজ করা আছে ওগুলো কালকে ঠিক হয়েছে। ঠিক ঠিক ঠিক। তো আজকে যেটা পড়বো মানে যে মাখরাজটা হবে, ইকলাবের এখানে দেওয়া রয়েছে কটা, হচ্ছে 15, 16, 17 নম্বর মাখরাজ আজকের আমরা পড়বো ইনশাল্লাহ। চলুন। তো 15 নম্বর মাখরাজ কি রয়েছে দেখুন, একদম সোজা। আমরা যে প্রতিদিন বা উচ্চারণ করি না, সেই বায়ের মাখরাজ হচ্ছে 15 নম্বর মাখরাজ। দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারণ হয় বা। কিরকম? দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারণ মাখরাজ হয়। মাখরাজ গুলো 1 2 3 অব্দি দিয়েছিল আগের দিনে। আচ্ছা, আপনারা করে এসছেন? জি, ওগুলো সবচেয়ে বড় জিনিস দেখেন মাখরাজ ধরান। প্র্যাকটিস করা হচ্ছে, মানে মনে করুন মাখরাজ আপনার সারা জীবন প্র্যাকটিস করতে হবে, সারা জীবন ধরে করতে হবে, কেননা আমরা এত এত বছর পড়ে এসেছি, তারপরে এখন আমরা মাখরাজ করি। আচ্ছা, যাই হোক, আমরা শেষে আসছি এই বিষয়ে। আমরা আগে তিনটে পড়া পড়ে নে, তারপরে আমরা শেষে দেখছি। তো বায়ের মাখরাজ কি হবে? দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত উচ্চারণ হয় বা। কোনো মাখরাজকে সহিভাবে উচ্চারণ করতে হলে একটা কায়দা রয়েছে, সেই কায়দাটা আপনারা দেখে নিন। মনে করুন আমরা বা উচ্চারণ করবো আজকের। তো আমি লিখলাম প্রথমে আলিফ আর তারপরে বা। তো আমি কি লিখেছি কে বলতে পারেন, বলুন দেখি। আব, আব, হামজা হামজা, বা বা আব জাবার আব। বা কোন, আব হ্যাঁ, কোন মুজাফফর অক্ষরকে আব। সহিভাবে উচ্চারণ করতে গেলে তার আগে একটা হামজা লাগান আর হামজার উপরে জাবার দিন। বাহ। দিয়ে যেই অক্ষরটা উচ্চারণ করতে চান তার উপরে সাকিন লাগিয়ে দিন, দিয়ে পড়ার চেষ্টা করুন। একদম পারফেক্ট সহি উচ্চারণ হবে আপনার ইনশাল্লাহ। আর মাখরাজ কি হচ্ছে? দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত উচ্চারণ হচ্ছে কি? বা। তো আপনি পড়ুন হামজা বা জাবার আব, বা হামজা বা জের ইব, হামজা বা পেশ উব। এই যে আগে হামজা লাগাচ্ছেন, জাবাজের পেশ লাগাচ্ছেন, তারপরে যে অক্ষরটার মাখরাজ উচ্চারণ করছেন সেই অক্ষরটাকে সাকিন করে পড়ছেন, এটাই হচ্ছে মাখরাজ উচ্চারণ করার সবচেয়ে সহি পদ্ধতি। এটা হচ্ছে যাচাই করে নেওয়ার একটা পদ্ধতি, বুঝতে পারছেন? তো দুই ঠোঁটের মুখস্থ করে নেবেন, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারণ হয় বা। আচ্ছা, তারপরে দেখুন 15 নম্বর মাখরাজ হয়ে গেল। 16 নম্বর মাখরাজ কি এসছে দেখুন। দুই ঠোঁটের ভিজে অংশ, আমরা আগে পড়েছিলাম না যে দুই ঠোঁটের শুকনো অংশ উচ্চারণে মিলিত হয় বা। এখন দেখুন আব দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় মিম। বুঝতে পারছেন? মিম হ্যাঁ। মিম উম এক মিনিট, হ্যাঁ, মিম। দুই ঠোঁটের ভিজে অংশতে উচ্চারিত হয় মিম, মানে দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে উচ্চারণ হয় মিম। সবাই বলার চেষ্টা করুন, মিম। বলুন আমার সঙ্গে সঙ্গে সবাই। মিম। হামজা, মিম জের ইম। হামজা মিম জের ইম। হামজা মিম পেশ উম। হামজা মিম জের ইম। হামজা মিম জাবার আম। হামজা মিম জবর আম। হ্যাঁ, এই যে উচ্চারণ করলাম এটা একদম সহি উচ্চারণ হলো। শিখে নিলেন আপনারা। আপনারা আয়নার সামনে যান আর যেখানে যান দুই ঠোঁটের বীজ অংশ মিলছে কি মিলছে না এটা দেখে নেবেন আয়নার সামনে গিয়ে। আর উচ্চারণ করুন। কিরকম উচ্চারণ করবেন? প্রথমে একটা জাবার লাগাবেন, তারপরে মিম লাগাচ্ছেন। কি বলে, প্রথমে একটা আলিফ, আলিফ দেবেন অক্ষরের আগে যে অক্ষরটা উচ্চারণ করতে যাচ্ছেন, তারপরে যে অক্ষরটা উচ্চারণ করে সেটা দেবেন, দিয়ে জাবাজের পেশ আর যে অক্ষরটা উচ্চারণ করতেন তার উপরে সাকিন লাগিয়ে, পুরো সেম এই পদ্ধতি আপনারা ইস্তেমাল করে যে কোনো অক্ষর এটা পড়ে পড়ে, এই যে মাখরাজ লেখা রয়েছে এটা পড়ে পড়ে আপনারা উচ্চারণ প্র্যাকটিস করবেন, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আর একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে 17 নম্বর মাখরাজ। 17 নম্বর মাখরাজ কি? যে নিচের ঠোঁটের ভিজে অংশ, নিচের ঠোঁট ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগা, এটা নিচের ঠোঁটের ভিজে অংশ, সামনের দুই ঠোঁটের সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় ফা। ফা। সবাই দেখুন, আয়না যদি থাকে বা ক্যামেরা আপনার মুখ যদি দেখতে পান ভালো হয়। তো ফা, আমাকে দেখুন, যে এই যে ঠোঁটটা আছে এটা ভিজে অংশে লাগছে, ফা। ফা। দেখতে বাহ। পাচ্ছেন? সবাই বলুন ফা। ফা। এর উচ্চারণ সহিভাবে করতে গেলে কি করতে হবে, আমি কি বলেছিলাম? প্রথমে একটা আলিফ দিলাম, দিয়ে তারপর ফা লিখলাম, তাই না? হামজা, হুম। ফা জবর আফ। হামজা বা যাবার আপ। আফ। হ্যাঁ। হামজা ফাজের ইফ। হামজা হামজা ফা বা জের পেশ উফ। হামজা বা সবাই উচ্চারণ করছেন তো? আমি সবাইকে দেখছি দাম, কারা কারা উচ্চারণ করতে পারছেন, কারা কারা পাচ্ছেন না, একবার দেখে নি। আহ সবাই এখন আমার সামনে, ক্যামেরা অনেকে খোলেননি, একজন ক্যামেরা খোলেন না, সবার ক্যামেরা খোলা আছে। ঠিক আছে, সবাই উচ্চারণ করুন দেখি কিরম ভাবে উচ্চারণ করছেন আপনারা। হামজা ফা জবর আফ। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ ইফ। উফ। হ্যাঁ, ঠিক আছে। আর আপ। মাখরাজ যদি ইয়ে। বেটার হয়, সবচেয়ে ভালো হয় যে আপনারা আয়নার সামনে যাবেন, গিয়ে মাখরাজের যে কায়দাটা আছে সেটা শুনে শুনে, বা যারা লিখতে পারেন না তারা শুনে শুনে প্র্যাকটিস করবেন, আর যারা পড়তে পারেন তো মাশাল্লাহ পড়ে পড়ে প্র্যাকটিস করবেন। তো এরকম ভাবে সুন্দর এই যে স্টাইলটা রয়েছে, এই যে কায়দাটা রয়েছে, এইটা ব্যবহার করে একদম যে কোনো মাখরাজ আপনি পড়ে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আজকে কি কি পড়লাম? বা, মিম, ফা, হ্যাঁ, এই তিনটি। এই তিনটে আমরা আজকে সুন্দরভাবে পড়ে নিলাম। ঠিক আছে। আচ্ছা, আজকের এইটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে, পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকের সুন্দরভাবে হয়ে গেল। আর বলুন, এবার পড়া সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কিনা? আজকের পড়া আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি, হুজুর, সেই বিষয়ে যদি প্রশ্ন থাকে বলুন। হুজুর, হ্যাঁ। হ্যাঁ, আমি বলতেছি মাখরাজ এটা সাপোর্টে শোনাবো কিরকম? ওর 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 আগে বা লাগিয়ে জাবার জের পেশ লাগিয়ে শোনাতে না না না, শোনাবো শুধু মাখরাজটা শুনে দিলেই হবে। মাখরাজটা। যে বলবেন মাখরাজ, ষোলো যেমন নম্বর মাখরাজ, দুই ঠোঁটের ভিজা অংশতে উচ্চারিত হয় মিম। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারণ হয় বা। এবার আমি যেটা শেখালাম, যে পদ্ধতিটা শেখালাম, ওটা আপনাদের সারা জীবন প্র্যাকটিস করে যেতে হবে। ওই যে আয়নার সামনে যাওয়া, আহ, আপনার দাঁত, উপরের ঠোঁট, আপনার জিভ ঠিক মতো জায়গায় লাগছে কি লাগছে না, তারপরে ওই যে আলিফটা লিখবেন প্রথমে, তারপর তারপর জাবাজের পেশ দিচ্ছে না, তো যে অক্ষরের উচ্চারণ করতে যাচ্ছেন সেই অক্ষরটা লিখে তারপর একটা সাকিন দিয়েছেন, দিয়ে তার উচ্চারণ করছেন। এটা আপনারা নিজে নিজে করে নেবেন না। আচ্ছা, ঠিক আছে। সাপোর্টে নর্মালি অক্ষরে শোনাবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর প্র্যাকটিসটা নিজে করবেন, আর মাঝে মাঝে আমরা আসবো, এসে মানে শিক্ষকরা, আপনার শিক্ষকরা আসবেন, এসে আপনাকে ধরে নেবেন যে আপনি এই মাখরাজটা বলুন দেখি কি পড়েছেন, কিভাবে পড়েছেন, কেন পড়ছেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই। তাহলে হ্যাঁ, এবার বলুন পড়া সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কিনা? যেমন আজকের পড়া হলো সবক নম্বর 17 ইকলাব, সবার বুঝে এসছে নিশ্চয়ই। তারপরে না কি সিদগামে ইয়ার মালুনের শুধুমাত্র আমরা তাম পড়ালাম, যেটা গুন্না হবে না। আগের দিন পড়াবো, মানে পড়াবেন অন্য কোনো শিক্ষক, যদি যে কোনো অবস্থায় যেই পড়াক না কেন তিনি পড়াবেন নাফিস। ঠিক আছে। বলুন, কোনো প্রশ্ন আছে পড়া সম্পর্কিত বিষয়? আশা করছি নেই, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আমি আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, যে আপনারা অনেকেই মিউট খুলছেন না বা পড়ার সময় কোনো কাজে ব্যস্ত থাকছেন। আপনারা পড়া করে আসবেন, তাহলে আপনার এই পরিস্থিতি পড়তে হবে না। আহ ঠিক আছে ভাই। আর সবাই নামাজ পড়েন তো 5 ওয়াক্ত? মাশাল্লাহ, জি। যারা পড়ছেন খুব ভালো জিনিস। আর যারা পড়েন না, তাদের উদ্দেশ্যে বলছি যে ভাই, আজ যাই করুন না করুন আল্লাহর সঙ্গে জুড়ে থাকুন, নামাজ পড়ুন। ভাই, নামাজ পড়লে আপনার জীবনের মধ্যে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন, যদি নামাজের মতো নামাজ আপনি ঠিক মতো পড়তে পারেন। ঠিক আছে। তাহলে ভাই সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন।
আর সবচেয়ে বেশি বেশি নিজের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।